মোহনবাগানের ষষ্ঠ বিদেশি নিয়ে আপডেট কিন্তু একের পর এক আসছে। এর আগে জেমি ম্যাকলেরেন অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার, তার নামটা কিন্তু মোহনবাগানের সাথে লিঙ্ক ছিল, কিন্তু এই মুহূর্তে আজকে মোহনবাগানকে নিয়ে কিন্তু আবার একটা নতুন ট্রান্সফার আপডেট এসছে ষষ্ঠ বিদেশিকে নিয়ে। আর অন্যদিকে আর্মান্দো সাদিকুকে নিয়েও কিন্তু ট্রান্সফার আপডেট রয়েছে। তো সব কিছু নিয়ে ডিসকাস করব, তবে তার আগে সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে ভিডিওটা চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটা আসবে সেটা হচ্ছে আর্মান্দো সাদিকু কিন্তু কেরালা ব্লাস্টার্সে যেতে পারেন এরকম খবর। মোহনবাগানের সাথে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে কিন্তু আর্মান্দো সাদিকুর। এখন মোহনবাগান আর্মান্দো সাদিকুকে সাথে চুক্তি রয়েছে 2025 সাল অবধি। তো সেই জায়গা থেকে আর্মান্দো সাদিকুকে তারা এমনি ছেড়ে দিচ্ছে নাকি কেরালা ব্লাস্টার্সকে ট্রান্সফার ফি দিতে হবে সেটা কিন্তু দেখার। এমনিতে যে খবরটা উঠে আসছে আর্মান্দো সাদিকুর সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথা চলছে কেরালা ব্লাস্টার্সের। এছাড়াও কিন্তু পাঞ্জাব এফসির নামটাও কিন্তু বিভিন্ন ট্রান্সফার রিউমারে লিঙ্কড রয়েছে আর্মান্দো সাদিকুর সাথে। কিন্তু মোহনবাগান আর্মান্দো সাদিকুকে কি ট্রান্সফার ফি ছাড়া যেতে দেবে সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে, যেহেতু তার সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট তাদের রয়েছে। অন্যদিকে আর্মান্দো সাদিকুর জায়গায় একজন নতুন বিদেশি নিতে পারে মোহনবাগান, এরকম খবর তো অনেক দিন ধরেই রয়েছে। আর সেই জায়গা থেকে আরেকজন নতুন প্লেয়ারের নাম কিন্তু ট্রান্সফার রিউমারে উঠে আসছে, এবং যার নামটা উঠে আসছে তিনি হচ্ছেন আইএসএলের অন্যতম সফল বিদেশি খেলোয়াড় গ্রেগ স্টিওয়ার্ট। স্কটিশ প্রিমিয়ারশিপে তিনি বর্তমানে খেলছেন। এর আগে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসির হয়ে নজরকাড়া পারফরমেন্স ছিল গ্রেগ স্টিওয়ার্টের। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও উইঙ্গার হিসেবে খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন, এছাড়াও একাধিক পজিশনে তিনি খেলতে পারেন। এবং আইএসএলে 46টি ম্যাচ খেলে 20টি গোল এবং 20টি অ্যাসিস্ট রয়েছে গ্রেগ স্টিওয়ার্টের। এবং গ্রেগ স্টিওয়ার্ট দুবার কিন্তু আইএসএল লিগ শিল্ড জয়ী দলের সদস্য। একবার জামশেদপুর এফসির হয়ে আইএসএল লিগ শিল্ড জিতেছেন 2022 সালে। এছাড়াও 2023 সালে মুম্বাই সিটি এফসির হয়ে তিনি কিন্তু আইএসএল লিগ শিল্ড জিতেছেন। তো সেই জায়গা থেকে খুবই অভিজ্ঞ এবং খুবই সফল একজন খেলোয়াড় আইএসএলে ছিলেন তিনি। গতবার মুম্বাই সিটি এফসি ছেড়ে হঠাৎ করে তিনি কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপে ফিরে যান, এবং সেখানে কিন্তু সেরকম গেম টাইম যে তিনি উল্লেখযোগ্যভাবে পেয়েছেন সেটা নয়। তো মোহনবাগান কিন্তু যথেষ্ট একটা লুক্রেটিভ অফার তাকে দিতে চলেছে এরকমই খবর। এবং সেই জায়গা থেকে যদি গ্রেগ স্টিওয়ার্টকে মোহনবাগান সই করাতে পারে, তাদের অ্যাটাকে কিন্তু একজন সলিড প্লেয়ার চলে আসবে, এবং দিমিত্রি পেত্রাদসের মতোই কিন্তু একজন খেলোয়াড় আরেকজন অ্যাড হবে যিনি কিন্তু মাল্টিপল পজিশনে খেলতে পারেন। তো সেই জায়গা থেকে অ্যাটাকটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে সামনে এএফসি কাপ রয়েছে, তো সেই জায়গা থেকে গ্রেগ স্টিওয়ার্টের মতো মানের খেলোয়াড় থাকলে কিন্তু এএফসি কাপে মোহনবাগানের জন্য অবশ্যই সেটা একটা খুবই ভালো খবর। গ্রেগ স্টিওয়ার্টের বয়স বর্তমানে 34 বছর। তো সেই জায়গা থেকে খুব লং টার্ম কন্ট্রাক্ট হয়তো হবে না, কিন্তু এফেক্টিভ কিন্তু তিনি যথেষ্ট হতে পারেন। কারণ গত সিজনে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে তাকে যথেষ্ট এফেক্টিভ দেখা গিয়েছিল যেই পর্যন্ত তিনি ছিলেন। তারপরে তিনি দল ছেড়ে কিন্তু পাড়ি দেন স্কটল্যান্ডে কিলমারনক এফসির হয়ে খেলতে। এবং যদি শেষ পর্যন্ত গ্রেগ স্টিওয়ার্টকে মোহনবাগান সই করাতে পারে, তাহলে জেসন কিউমিন্স, দিমিত্রি পেত্রাদস এবং গ্রেগ স্টিওয়ার্ট এদের তিনজনের ত্রিভুজ অ্যাটাকে কতটা বৈচিত্র্য আনতে পারে সেটাও কিন্তু দেখার হবে। গ্রেগ স্টিওয়ার্ট কিন্তু একজন লেফট ফুটেড প্লেয়ার, তো সেই জায়গা থেকে তিনিও কিন্তু যথেষ্ট বৈচিত্র্য অ্যাড করতে পারবেন অ্যাটাকের ক্ষেত্রে। একটাই ব্যাপার হচ্ছে যে গ্রেগ স্টিওয়ার্ট কিন্তু তার কেরিয়ারের শেষার্ধটা স্কটল্যান্ডে তার পরিবারের কাছে কাটাবেন বলে তিনি ফিরে গেছিলেন স্কটিশ ক্লাব কিলমারনকে। তো সেই জায়গা থেকে তিনি কি ভারতে আবার আসতে চাইবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এখন পুরো বিষয়টা দেখা শেষ পর্যন্ত গ্রেগ স্টিওয়ার্ট ভারতে আসেন কি না। আর যদি শেষ পর্যন্ত গ্রেগ স্টিওয়ার্টকে না পাওয়া যায়, সেক্ষেত্রে মোহনবাগান কোন প্লেয়ারের দিকে হাত বাড়ায় সেদিকেও কিন্তু দেখার। কারণ মোহনবাগানের ষষ্ঠ বিদেশির পজিশনে কিন্তু মোহনবাগান এখন একজন পারফেক্ট স্ট্রাইকারের থেকেও যিনি মাল্টিপল পজিশনে খেলতে পারেন এরকম বিদেশি টার্গেট করছে। তো সেই জায়গা থেকে তারা একজন পারফেক্ট স্ট্রাইকার নাম্বার 9 আনেন, নাকি সেই জায়গা থেকে একজন প্লেয়ার যিনি মাল্টিপল পজিশনে খেলতে পারেন সেরকম প্লেয়ার আনেন, আগামী দিনে কিন্তু সেটাই দেখার হবে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।